সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হলো শ্রিম্প টেম্পুরা, যেটা একটা জাপানিজ খাবার এবং আমরা নর্মালি যেরকম ফ্রাইড চিকেন বা ফ্রাইড শ্রিম্প বানিয়ে থাকি তার থেকে এই ব্যাটারটা কিছুটা ভিন্ন হয় এবং কী কারণে ভিন্ন তা আমি আস্তে আস্তে বলে দিব। তবে এটা একটা বলে দিই, এটার শ্রিম্প টেম্পুরাতে যেটা নর্মাল ফ্রাইড থেকে আলাদা থাকে সেটা হচ্ছে লেয়ারটা অনেক পাতলা থাকে। তো আমি শ্রিম্প টেম্পুরা বানানোর জন্য চিংড়ি মাছ 6 পিস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ নিয়ে নেবেন, তবে খোসা রাখা যাবে না, খোসাটা ফেলে দিতে হবে। এবং চিংড়ি মাছের পিঠের দিকে একটা নার্ভ থাকে, সেখানেই ময়লাটা থাকে এবং এটা ফেলে দিতে হবে। এটা আমার পরিষ্কার করাই ছিল, তার জন্য আমি দেখাতে পারছি না। এখানে সাধারণত দেশের বাইরে আসলে চিংড়ি মাছটা পরিষ্কার করা থাকে। তো আমি চিংড়ি মাছের লেজের অংশটা রেখেছি এবং বাকি অংশটুকু ফেলে দিচ্ছি যাতে করে ভাজতে সুবিধা হয়। তো আপনারা চাইলে এটা না না ফেলে দিয়েও করতে পারেন, কিন্তু আসলে ফেলে দিলে শ্রিম্প টেম্পুরাটা বেশি সুস্বাদু হয় এবং খেতেও বেশি ভালো লাগে। তো দেখুন আমি কিভাবে ফেলছি। প্রথমে 4-5টা ফেলে দিয়েছি এবং লেজের অংশটা রেখে দিয়েছি। তো এখন যেটা করব, ম্যারিনেট করার জন্য প্রথমে অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে চিংড়ি মাছের মধ্যে একটা সফটনেস থাকবে এবং ম্যারিনেটটাও খুব সুন্দর হবে। যেহেতু চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো রসুন বাটা দিয়েছি অল্প এবং এখন দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো মতো মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই ম্যারিনেশন ডান। এবং তারপরে আমি ব্যাটারটা রেডি করে নিব। তো 10 মিনিট পরে আমি চিংড়ি মাছগুলোকে আলাদা আরেকটা পাত্রে রেখে দেব এবং এই পাত্রটাতেই আমি ব্যাটারটা বানাবো। কারণ হচ্ছে এই পাত্রটাতে যে রসুন বাটা এবং গোলমরিচের গুঁড়া, লেবুর রস কিছুটা রয়েছে, সেটা আসলে ব্যাটারটাতে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করবে। তো এখন এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দার সাথে চাইলে কর্নফ্লাওয়ারটাও মিক্স করে নিতে পারেন অল্প। তো আমার কর্নফ্লাওয়ার ছিল না, তার জন্য আমি ময়দার সাথে একদম অল্প 1 চিমটি, যেহেতু আমার ময়দার পরিমাণটা কম, 1 চিমটি আমি বেকিং পাউডার এবং লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। তবে হাত দিয়ে মেশানো যাবে না, এতে করে হাতের মধ্যে ব্যাটার পুরোটা লেগে যাবে আর সুন্দরও হবে না ব্যাটার মিক্স করাটা। কারণ এটা সার্কুলার মোশনে, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা বানাতে হবে, নয়তো এখানে লাম্পস ক্রিয়েট হবে। তার জন্য অল্প অল্প পানি মিক্স করে সাথে সাথেই সার্কুলার মোশনে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তার জন্য অল্প অল্প বুঝে পানি দিতে হবে। যখন দেখবেন ব্যাটারটা সব কিছু মিক্স হয়ে গিয়েছে এবং খুব ঘন না পাতলাও না, এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে, তারপরে আর পানি এড করতে হবে না। তো তার জন্য একসাথে পানি দেওয়া যাবে না, এতে করে বুঝতে পারবেন না কতটুকু পানি প্রয়োজন। তো খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি, কোনো লাম্পস যেন না থাকে। তো অনেক সময় টেম্পুরা ফ্লাওয়ারে ব্যাটারে আসলে ডিম ব্যবহার করা হয়, কিন্তু আজকে আমি ডিম ছাড়াই ব্যাটারটা বানাবো এবং খুব সুন্দর একটা ব্যাটার হবে। আপনারা ট্রাই করার পরেই বুঝতে পারবেন। তো তারপরে যেটা দিব সেটা হচ্ছে আমি অল্প একটু লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি, খুবই অল্প, কারণ যেহেতু আমার ব্যাটারের ময়দার পরিমাণ কম, তার জন্য এই লেবু রসটা দেওয়ার কারণে বেকিং পাউডার ছিল, একটা খুব থিন একটা লেয়ার ক্রিয়েট হবে এবং অনেক ফ্লাফিও হবে। যেরকম চাচ্ছিলাম টেম্পোরার জন্য ঠিক সেরকম একটা ব্যাটার হবে। তো লেবু রসটা মিস করা যাবে না, লেবু রসটা দিতে হবে যদি ডিম ব্যবহার না করেন। তো আমি দেখুন একটা চামচ দিয়ে দেখাচ্ছি, চামচটা খুব সুন্দরভাবে ব্যাটারে কোট হয়ে গিয়েছে, অর্থাৎ খুব সুন্দর একটা লেয়ার পড়েছে চামচের উপরে। এর মানে হচ্ছে আপনার ব্যাটার খুব পারফেক্ট হয়েছে। তো তারপরে আপনি তেলটা খুব একদম হাই হিটে গরম করে নেবেন এবং গরম করে নেওয়ার পর চিংড়ি মাছগুলো ভালো মতো কোট করে নিয়ে তারপরে ওই গরম তেলে দিয়ে দিতে হবে। এবং এই ব্যাটার যেহেতু খুব লাইট একটা ব্যাটার থাকবে, তো তার জন্য অনেক বেশি সময় লাগে না এবং চিংড়ি মাছ হতে 2 থেকে 3 মিনিট লাগে। তো হাই হিটে 2 থেকে 3 মিনিটের মধ্যেই চেষ্টা করবেন চিংড়ি মাছটা নামিয়ে ফেলতে, এতে করে চিংড়ি মাছের ভেতরটা অনেক বেশি সফট থাকবে, রাবারি হয়ে যাবে না এবং কোটিংটাও সময় নেয় না, তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু লাইট থাকবে। তো এটা খেয়াল রাখবেন যেন খুব তাড়াতাড়ি চুলা থেকে নামিয়ে নিতে পারেন, এতে করে চিংড়ি মাছের আসল স্বাদটা আপনারা পাবেন। তো আমার মোটামুটি ভাজা এভাবেই আমি একটা একটা করে দিয়ে দিব এবং যদি তেল কম দেন তাহলে একটু ফ্রাইং প্যানটাকে একটু কাত করে এক সাইডে তেল এনে তারপরে ওই ডুবো তেলের মধ্যে চিংড়ি মাছটাকে ছেড়ে দেবেন। অটোমেটিক্যালি চিংড়ি মাছটা ভেজে উঠে যাবে হয়ে যাওয়ার পরে।
তো ঠিক দেখতে কিছুটা এরকম হবে। তো আমি আরও কয়েকটা ঠিক একইভাবে ভেজে নিব। প্রথমে এরকম কাট করে নেবেন, তারপরে ওই ডুবো তেলের মধ্যে, একদম গরম তেলের মধ্যে চিংড়ি মাছটাকে ছেড়ে দিলে অটোমেটিক্যালি চিংড়ি মাছটা হয়ে যাবে, উল্টাতে পাল্টাতে হয় না। তো হয়ে গেলে সাথে সাথেই নামিয়ে নেবেন, বেশি সময় নেবেন না, এতে করে চিংড়ি মাছের স্বাদটা রাবারি হয়ে যেতে পারে। তো এভাবে সবগুলো চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে রেডি হয়ে যাবে আমার টেম্পুরা শ্রিম্প বা শ্রিম্প টেম্পুরা। তো দেখতেই পাচ্ছেন কোটিংটা কত সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে, আউটসাইডটা ক্রিস্পি হবে। কিন্তু আপনাদেরকে আমি পরে দেখাবো যে কি পরিমাণ পাতলা লেয়ার হবে, ওইটা আপনারা দেখার পরে বুঝতে পারবেন যে কেন টেম্পুরা বা নর্মাল ফ্রাইড চিকেন বা ফ্রাইড শ্রিম্প থেকে ভিন্ন, কারণ এই লেয়ারটা অনেক বেশি পাতলা হয় এবং খেতেও আসলে অনেক বেশি মজা হয়, নর্মাল আমার কাছে মনে হয়েছে। তো এই যে দেখুন আমার রেডি। তো রেডি হওয়ার পরে এখন আমি ভেতরটা দেখাবো কতটা পাতলা হয় লেয়ারটা। তো এই যে দেখুন ভেতরটা কত সুন্দর, চিংড়ি মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এবং রাবারি হয়ে যায়নি, সফট রয়েছে। তো এভাবে আশা করি আপনারাও তৈরি করলে আপনাদেরও অনেক বেশি পারফেক্ট হবে এবং সুস্বাদু হবে। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।